হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে সবাইকে খুব খুব শুভেচ্ছা। পুরনো বছরে নতুন বছর আসতে চলেছে। তো চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, বৈশাখ মাস পড়ে যাচ্ছে, আর আমাদের কান্তেশ্বর ঠাকুর আজকে আমাদের বাড়িতে এসেছে। তো চলো নতুন নতুন ব্লগ দেখাচ্ছি তোমাদের। ঠাকুর আমাদের আজকে বাড়িতে এসেছে, চলো দেখতে থাকো। আমার স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে আবার ঠাকুরকে জল টল দিয়ে আবার কোথায় যাব সেটাও তোমাদের দেখাবো। তো চলো, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হচ্ছে, চলো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুর বাড়িতে চলে এসেছে। আজকে এই ঠাকুরটাকে সব বাড়ি বাড়িতে ঘোরানো হচ্ছে। এরপর আবার শুক্রবার দিন পুজো হবে মূর্তি, মানে মন্দিরে গিয়ে। কাছ থেকে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। জয় বাবা কান্তেশ্বর, সবাই মিলে বলো জয় বাবা কান্তেশ্বর, জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে ঠাকুর বাড়ি এলো। তোমাদের নিশ্চয়ই আমি ব্লগে দেখাতে পেরেছি। তো যাই হোক, স্নান করে আমি একটু ঠাকুরকে মানে খুব ভালো লাগলো, একটু প্রণাম করলাম। বাড়িতে এলো তো মূল সন্ন্যাসী যে, সে ঠাকুরটাকে নিয়ে এলো। আমি একটুখানি ব্লগও করে নিলাম। ঠাকুরের দর্শন করলে ও খুবই আনন্দ লাগলো। খুব মানে নিজেকে কী যে ফিল করছি তোমাদের মানে বুঝিয়ে উঠতে পারবো না। 1 বছর পর আমরা আবার ঠাকুরকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারলাম। এবার 1 বছর আমার ভাসুর মারা গেছিলো, তো ঠিক করে পুজো দিতে পারিনি। এবার ভাবছি যে ভালো করে পুজো দেবো। তো যাই হোক, শুক্রবার দিন নীলষষ্ঠী। তো ব্লগটা তোমরা অবশ্যই করে দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো চলো এখন কোথায় যাই, তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাই। তো বন্ধুরা, তোমাদের তো বললামই যে আমি আবার কোথায় বেড়াতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো, ঠাকুর তো চলে এলো। এবার ঠাকুরকে জল টলও ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে। তারপরে একদম রেডি যাকে বলে বেড়াতে যাওয়ার জন্য। আমার খুব ভালো লাগে বেড়াতে। তো এখন কে কে যাচ্ছি? আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমি, আর সেই টোটোওয়ালা। কিন্তু আমার মেয়েটা আজকেও বাড়ি নেই, কিছু করার নেই। মেয়েটাকে তো পাই না, এটাই তো মুশকিল। তো চলো আমরাই ঘুরি। মেয়েটা বলেছে আমি আসি, তারপরে একদিন যাব। তো চলো ঘুরতে যাই। দেখো এই যে আমার হাজবেন্ড যাচ্ছে, আর ওইদিকে আমার ছেলের আগে থেকেই টোটোতে বসে পড়েছে। মা চলো চলো করে। আর এই যে সেই টোটোওয়ালা, দেখতেই পাচ্ছ, টোটোওয়ালা দেওর। তো চলো, ড্রাইভারও আছে, দেওর বলি, ড্রাইভার আবার বলি না। তো চলো, এটা আমাদেরই টোটো। গাইস, এখন তো চলে এসেছি। ছেলে দেখতেই পাচ্ছ, খুব ইন্টারেস্টিং। যাই হোক, অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তরমুজের সেল চলছে। দেখো কিরম ঢেলে চারিদিকে তরমুজ আর তরমুজ। দেখো এদিকেও তরমুজ, ওদিকেও তরমুজ, দেখতে পাচ্ছ। একটা তরমুজ তো বাড়ি যাওয়ার আগে আমি নিয়েই যাব, মিষ্টি হোক আর খারাপ যাই হোক। দেখতেই পাচ্ছ এখানে এখন একটা পুচকু নাতনি আছে, তার জন্য জামা কিনছি। তো বুঝতে পারছি না এখন কোন কালারটা নেবো। এটা নেবো না ওইটা নেবো। বাচ্চা তো, বাচ্চাদের ইয়ে তো বেশি লাগে, বলে এটা নেবো ওটা নেবো। চলো দেখা যায় কোনটা নিই। সেখানে ফুচকা খেতে এসে একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কিছু করার নেই, এইভাবেই খেতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখন ঝুড়ি ঝাপটা কিনতে। তা আমাদের তো সংসারী লোক, এটা তো লাগবেই। তো চলো কেনা। এখন চলে এসেছি মেয়ের জন্য কানের কিনতে, দেখতেই পাচ্ছ। এখন চলে এসেছি দোকানে, দেখতেই পাচ্ছ। তো কত রকম জিনিস নিয়ে যাবো। ছেলের জন্য জামা নিয়ে যাবো, মেয়ের জন্য কুর্তি নিয়ে যাবো। তো যাই হোক, এখন কুর্তি টুর্তি জামা টামা দেখা হচ্ছে। দোকানটা তো বড় দোকানই মনে হচ্ছে। তো যাই হোক, একটু এখন দেখি কিরম জামা পছন্দ হয়, কিরম গেঞ্জি পছন্দ হয়। তো মেয়ের জন্য কুর্তি নেবো ভাবলাম। কুর্তি তো আমার একদম ভালো লাগছে না দেখতে। রাত 9টা বাজে, বুঝতে পারছো, এখনো বাড়ি পৌঁছাতে পারিনি। এখন দেখো ফুচকা খেলাম, তারপরে আবার চা খাচ্ছি। এরপর কি আর ভাত খাওয়ার খিদে হবে? রান্না করতে হবে গিয়ে। চলো ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ পুরোনো বছরে কিরম কেনাকাটি করেছি। দেখো নতুন বছর আসছে, সেই জন্য এমন কিছু নেই যে কেনাকাটি করিনি, সব কিছু নিয়ে ঢুকে পড়েছি। তো চলো কি কি নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা। দেখো কত কি, দেখো দোকানের মতন আমি বসে পড়েছি, দেখতে পাচ্ছ। দেখো নতুন বছরে কি কি নিয়েছি প্রথমে দেখাই। এই দেখো একটা টি শার্ট, এটা হচ্ছে আমার জায়ের ছেলের জন্য। তো নতুন বছরে
আর এখানে হচ্ছে আর একটা টি শার্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছেলের জন্য। আর এখানে একটা 3 কোয়ার্টারের প্যান্ট, এটা হচ্ছে আমার ছেলের জন্য। প্রথমে ছেলেদের জিনিস দেখে নিচ্ছি। আর এটা হচ্ছে তোমাদের রিয়া দিদির জন্য, আমার একটি কন্যা, আমার একটি পুত্রী, আমার একটি মেয়ে, তো এটা হচ্ছে ওর জন্য। তো আজ বাড়ি নেই, তাও আমি ওকে কিনে ফেলেছি, জানি না কি বলবে। আর এটাও হচ্ছে, এটা দেখালাম না, এটা একটা জুতো আমার ছেলের জন্য, কিটো। তারপরে আর একটা হচ্ছে দেখো একটা কানের, এটা হচ্ছে তোমাদের রিয়া দিদির জন্য, দেখতেই পাচ্ছ। আমি যখনই যাই তখনই একটা করে কানের ওর জন্য নিয়ে আসি, জানি না ওর পছন্দ হবে কিনা। তারপরে একটা কিউট নাতনি আছে, তোমরা দেখিয়েছো নিশ্চয়ই, আগেকার ব্লগে দেখেছো। তো এই ফ্রকটা হচ্ছে সেই কিউট নাতনির জন্য, জানি না ওর হবে কিনা, দেখতেই পাচ্ছ কি কিউট লাগছে ফ্রকটা। তো এইগুলা, আর এখানে কিছু ফল আছে আর সাবু আছে, এখানে যে সাবু, এগুলা নীল ষষ্ঠীর দিন আমাদের খেতে হবে। তো কিছু ফল আমি নিয়ে চলে এসেছি। দেখো একটা ঝুড়িও আছে এখানে, দুখানা ঝুড়ি, ঠাকুরের ফল টল নিয়ে আসে যাবো, মানে আমি আর আমার যা দুজনে মিলে যাই। দুটো ঝুড়ি আছে এখানে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই সব জিনিস যে কেনাকাটি আমি করেছি, কেনাকাটি ব্লগ তোমরা অবশ্যই করে দেখো, তোমরা দেখো না আমি জানি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানিও। যে ভুলে একটু ছোট্টখাটো ট্যুর করলাম পুরোনো বছরে, তো নতুন বছরে কেনাকাটি করলাম, সেই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আর তোমরা কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করো না বলে আমার চ্যানেলটা এগোচ্ছে না। প্লিজ দয়া করে তোমরা একটু সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক আজকের মতন ভিডিওটা টাটা।